হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সকালের নাস্তা বানানোর জন্য। তো আজকে বাসায় তেমন কোনো কিছুই ছিল না নাস্তা করার জন্য। তো দেখলাম যে কিছু মসুরের ডাল আছে। ভাবলাম যে ডালটা রান্না করে নেই। বাসায় মুরুব্বি হচ্ছে সকাল, সকাল নাস্তা করা লাগে। তার জন্য আমি ডালটাকে তাড়াহুড়ো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এদিকে বেশি করে রসুন আর পেঁয়াজ নিয়েছি। আর ডালের ভেতর যত রসুন দিয়ে বাগার দিবেন তত বেশি মজা হয়। এখানে আমি রসুন আর পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিয়েছি। আর এভাবে ব্রাউন করে ভেজে নিয়ে ঢেলে দিলাম। তো বাগার দেওয়া হয়ে গেছে। এইভাবে ডালটা রান্না করলে খুব মজা হয়। আর আমি ডালটা কিভাবে রান্না করেছি আপনাদেরকে বলছি। খুবই সিম্পলভাবে রান্না করেছি। প্রেশার কুকারে ডালটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর যখন বলক উঠেছিল, উপর থেকে ময়লাগুলো ফেলে দিয়ে এখানে আমি দিয়েছি জিরার গুঁড়া, হলুদ আর ম্যাগি মসলা। ম্যাগি মসলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তো ডালটা আমার খুবই সিম্পলভাবে খুবই অল্প সময়ে রান্না করা হয়ে গেছে। আর এদিকে রুটিগুলো গরম দিয়ে নিয়েছি। আমি হচ্ছে বাসার যে মুরব্বি আছে উনাকে খাবারটা দিয়ে আসবো। উনি সকাল, সকাল খেতে পছন্দ করেন। উনার হচ্ছে সকালে ওষুধ খাওয়া লাগে, ওষুধ খাওয়ার পর খিদা লেগে যায়। তো উনি দেরি করতে পারে না, সকালের নাস্তাটা খুবই তাড়াতাড়ি করে। আর এখানে অনেকগুলো রুটি আমি বের করে নিয়েছি। কারণ একজন, একজন উঠবে আর হচ্ছে সবাই খেতে চাইবে। ডিপ ফ্রিজে ছিল, আমি হচ্ছে রুটিগুলো বাহিরে রেখে দিয়েছি। আর এখানে ২ প্যাকেট রুটি আমি গরম করে নিয়েছি। তো উনাকে নাস্তাটা দিয়ে আমি নিজেও নাস্তা করে নেব। এই যে আমার জন্য একটু ডাল বেড়ে রেখে দিয়েছিলাম। কারণ ডাল কিন্তু গরম, গরম খাওয়া যায় না। অনেক বেশি গরম ছিল তাই আমি একটু বেড়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এখন খেয়ে নেব। ডালটা খুব সুন্দর ঘন হয়েছিল আর খেতেও কিন্তু মজা লাগছিল। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আর আপনারা চাইলে এই রেসিপিটা অন্য একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় যেহেতু মেহমান আসছে, অনেক বেশি মেহমান, একজন, একজন করে ঘুম থেকে উঠে যার, যার মতো করে নাস্তা খায়। এজন্য আমি বেশি করে ডাল রান্না করে রেখে দিয়েছি। যে যখন ঘুম থেকে উঠবে তার, তার মতো করে নিয়ে খেয়ে নেবে। আর অন্য কিছু বানালে দেখা যায় যে আমার দিতে হয় তারপর ওরা খায়। আর ডালটা হচ্ছে যার, যার মতো করে নিয়ে নিবে। আর দুপুরবেলা সবাই হচ্ছে নাস্তা খেয়ে বাহিরে চলে গেছে ঘোরার জন্য। ওরা হচ্ছে বাইরে খাওয়া-দাওয়া করবে। আমি একা বাসায় ছিলাম। তো আমার নিজের জন্য আলাদা করে কিছু রান্না করব সেই ইচ্ছা আর হচ্ছিল না। তারপর আমি কি করলাম, আমাদের বাসায় গতকালকে পার্টি ছিল। ওখান থেকে মাংস আর ভাত অনেক বেঁচে গিয়েছিল। তো মাংসগুলোকে আমি হচ্ছে ওভেনের ভিতর দিয়ে একদম লাল, লাল করে নিয়েছি। আর হচ্ছে ভাতটা গরম করে নিয়েছি। সাথে একটা টমেটো, শসা কেটে নিয়েছি। সাথে ছিল কাঁচামরিচ। খুব মজা করে দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর এটা ছিল খাসির মাংস। খাসির মাংস আমার খুবই পছন্দ। আর বাসায় সবাই চলে গেছে হচ্ছে ওরা জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে হচ্ছে মানে নিজেরা রান্না করে ওখানে বসে খাওয়া-দাওয়া করে, গল্প করে, আড্ডা দেয়। অনেক সময় পার করে দুপুরে মানে দুপুরে নামাজ পড়ে বের হয়ে গেছে ওরা। একদম ফজরের সময় আসবে। ওরা হচ্ছে এই পাহাড় জঙ্গলে ঘুরতে পছন্দ করে। তো ওরা যেহেতু চলে গেছে আমি দুপুরের খাবারটা খেয়ে হচ্ছে একটু ঘুমাবো। তারপর উঠে আর কাজ নেই। রাতের বেলাও নিজের জন্য কিছু একটা করে খেয়ে তারপর ঘুমাতে হবে। তো আমি খাবারটা গরম করে নিয়েছি। খুবই সুন্দর করে গরম করেছি। মাংসটা একদম ওভেনের ভিতর দিয়ে ভাজা, ভাজা করে নিয়েছি। আর একদম সফট হয়ে গেছে দেখেন। আর কার, কার আমার মতো চর্বিযুক্ত মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু একদম এই যে এরকম চর্বিওয়ালা মাংসগুলো খেতেই ভালো লাগে। যদিও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তারপর কি করব বলেন? খেতে যেটা ভালো লাগে সেটা তো খেতেই হয়। তো অনেক গরম ছিল। দেখেন হাতটা একদম মানে পুড়ে যাচ্ছিল এরকম গরম। তো আমি হচ্ছে আস্তে ধীরে খাচ্ছি। খাওয়ার পর ঘুমাবো। আর গতকালকে আমাদের বাসায় পার্টি ছিল। তো ২ টা আস্ত খাসি রান্না করা হয়েছিল। অনেক মেহমান দাওয়াত করা হইছে। তো সব মেহমান আসে নাই। এজন্য অনেক মাংস বেঁচে গেছে। তো মাংসগুলো রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আর ভাতগুলো হচ্ছে অল্প পরিমাণের ভাত রেখে বাকিগুলো ফেলে দিয়েছি। কারণ অনেক ভাত বেঁচে গেছিল। ভাত, মাংস সবই বেঁচে গেছিল। আর আরবিয়ানরা কিন্তু বাসি খাবার বেশি একটা পছন্দ করে না। মাংসগুলো ফেলে দিতে পারে না, এজন্য হচ্ছে খায়। আর ভাত তেমন একটা খায় না, বাসি ভাত। তো অল্প পরিমাণে ভাত আমি রেখে দিছিলাম। আর মাংসগুলোও রেখে দিয়েছিলাম। মাংস ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। একটানা কিন্তু মানে ২-৩ দিন মাংস খাওয়া যায় না, একদম বিরক্ত লাগে। তো গতকালকে পার্টি ছিল, আজকে এটা হচ্ছে দুপুরবেলা আমি আমার জন্য একটু গরম করে নিয়েছি। সবাই বাহিরে চলে গেছে, আমাকে বলছে আমার পছন্দ মতো রান্না করতে। তো আমি ভাবলাম যে যেহেতু সময় পাইছি একটু রেস্ট নিই। আর নিজের জন্য কিছু রান্না করব না, খাবার যেটা আছে ওইটাই খেয়ে নেব। আর এই মাংসগুলো খাসির মাংস পরের দিন এভাবে ভাজা, ভাজা করে খেতে আমার খুবই ভালো লাগে। তার জন্য আমি আর কিছু রান্না করিনি। এভাবেই মাংস দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম।